যে এতগুলো মানুষ এখানে এসছেন, এত মোটামুটি টোটাল মেলা টেলা মিলে 1000-5000 লোক হবে, কম হবে না বেশি হবে। এই যে 5000 লোক এখানে এসছে, জালসা শুনছে, মেলা দেখছে, হোটেল খাচ্ছে, দান দান করছে, এই যে একটা পরিকাঠামো, তাহলে মানুষ সচেতন আছে। আর কোনো কোনো জালসা আবার গিয়ে দেখি যে মেলায় থাকে 5000 লোক আর এখানে থেকে 25 লোক। কি তবে এখানকার হলদিবাড়ির লক্ষণটা কিন্তু ভালো। আমি যতবার এসেছি লোকজন কিন্তু জালসা শোনার জন্য এসেছি। এটা কিন্তু সত্যি আপনাদের উপরে ছিল কৃতজ্ঞ যে আপনারা মানে অন্যান্য জায়গার থেকে অনেক ভালো এবং মানে লোক জমায়েত ভালো হয়, এটা ভালো। শীতকে উপেক্ষা করে, ঠান্ডা কিন্তু লাগছে, এখানে বসে আছি বলে বুঝতে পারি না, বাইরে গেলে ঠান্ডা লাগছে, তো শীতকে উপেক্ষা করে আপনারা এসছেন, এটা সত্যি খুব ভালো। আর বেশি বাড়াবো না, কালেকশনটা মেন কাজ আছে। মানে বলতে বলতে লোক বেশি হলে না, বলতে বেশি ইচ্ছা করে। বক্তা যখন দেখবে যে পুরা লোক ভরে গেছে, বক্তা কিন্তু খালি ফটাফট করে ভাষণ করে। কি ঠিক না ভুল বলছি? তো এরকম বেশি লোক দেখে আমি এবার বেশি কথা বলতে শুরু করে দিলাম, ক্ষমা করবেন। আর মানে গতবার এসেছিলাম একটা লাইট কথা বলেছিলাম, 5 লাখের লাইটটা হয়ে গেছে। এবার আরো 5 লাখ দিব ঘর ছাদ করার জন্য, নাকি এরা বলছে ছেলেরা যে ছাদ করতে হবে। আমি ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দিয়ে 5 লক্ষ টাকার জন্য যা যা করবে তোরা করবে, ঠিক আছে? তো যদি একটু বেশি বেশি লাগে তো দেখবো, নাকি যদি খঙে যায়। সব মানে কি বলবো, সবকিছু আল্লাহর ইচ্ছা আছে, ওনার উপরে কিচ্ছু নাই, আল্লাহর মেহেরবানি আছে। উনি চাইলে সব হয়ে যাবে, মানুষের কোনো গ্যারান্টি নাই। সেজন্য ওনার উপরে ভরসা রাখুন। আগামীবার যখন এখানে আসবো তাহলে যাতে মাদ্রাসা যে ছাদ বাকি আছে যাতে অনেক বড় নাকি রে, ও তাহলে ঠিক, মানে আগামী বছর যখন আসবো এখানে এইরকম মাইকে ভাষণ দিব, মৌলানা সাহেব বসে থাকবে, তখন যাতে আমি ছাদটা দেখেই এখানে আসতে পারি, নাকি ছাদ দেখে যাতে জালসায় উঠতে পারি এবং এমএলএ হিসাবে ভাষণটা মারতে পারি। এই যতগুলো কথা বললাম তো ঠিকঠাক বললাম কিনা? হ্যাঁ, তো আমাকে কোনো মৌলানা বলছে জালসায় নিয়ে দেবে আগে। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক সালাম আদাব জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ আমি জানাই আমাদের বিধায়ক